हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सुधी श्रोता दर्शकদের আবারও আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন বৈশাখ মাস, বাংলা নববর্ষের প্রীতি এবং অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে 1431 বঙ্গাব্দ এই শুভ বৈশাখ মাস প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত সৌভাগ্য বহন করে। তাই বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত মাসের মধ্যে 3টি মাস হচ্ছে প্রধান। কার্তিক মাস, যাকে বৈষ্ণবরা বলে থাকেন দামোদর মাস, যে মাসে ভগবান বিবিধ লীলাবিলাস করেছেন। ভগবানের একটি মুখ্য লীলা হচ্ছে দাম বন্ধ। এই কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা রজ্জু দ্বারা তার পেটে বেঁধেছিলেন। দাম উদর, শ্রীকৃষ্ণের উদরে রজ্জু দিয়ে মা যশোদা বেঁধেছিলেন। তাই এই মাসে এই লীলাটি হয়েছিল বলে এই মাসের নাম হচ্ছে দামোদর মাস। আরেকটি মাস হচ্ছে মাঘ মাস, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আরেকটি মাস হচ্ছে বৈশাখ মাস। তাই শাস্ত্রে বলা হচ্ছে 12টি মাসের মধ্যে এই 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 3টি মাসের মধ্যে বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই বৈশাখ মাস শুরু হয়ে যাচ্ছে আগামী 14ই এপ্রিল 2024 থেকে 14ই মে পর্যন্ত 1 মাস ব্যাপী বৈশাখ মাস। তাই পহেলা বৈশাখ পড়েছে 14ই এপ্রিল, মনে রাখবেন আপনারা। এই বৈশাখ মাসে এমন এমন কিছু কর্ম রয়েছে যে কর্ম করলে আমাদের বিগত জীবনের, বর্তমান জীবনের অনেক অনেক প্রকার পাপ দুর্ভাগ্য সব বিনাশ হয়ে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। এই যে এমন এমন 10টি কর্ম রয়েছে, যে কর্ম যদি কেউ সামান্যতম এই বৈশাখ মাসে করবেন তাহলে তার সমস্ত মনস্কামনা ভগবান পূর্ণ করবেন। সেই জন্য আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে এই বৈশাখ মাসের মাহাত্ম্য শুনবেন। এই বৈশাখ মাসে কি কি করতে হবে আর তার সঙ্গে সঙ্গে কি কি কর্মগুলো করা উচিত নয়, এটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর যেহেতু এই পহেলা বৈশাখ 14ই এপ্রিল এই বিশেষ তিথিতে সবার জন্য, এই চ্যানেলে যত সাবস্ক্রাইবার রয়েছেন সকলের জন্য শ্রীধাম মায়াপুরে গঙ্গায় স্নান করে গঙ্গা দেবীর কাছে স্পেশাল প্রার্থনা করা হবে, ভগবান নৃসিংহদেবের চরণে প্রার্থনা করা হবে, রাধা মাধব অষ্টসখীকে প্রার্থনা করা হবে এবং পঞ্চতত্ত্বের কাছে বিশেষ প্রার্থনা করা হবে, গৌরনীতার কাছে বিশেষ প্রার্থনা করা হবে, যাতে আপনাদের সকলের জীবনের নানাবিধ সমস্যা বাধা বিঘ্ন সব কিছু দূর হয়ে যায় এবং ভগবানের কৃপা আপনারা সকলে লাভ করতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমি বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করব। বিভিন্ন শাস্ত্র থেকে, বিভিন্ন পুরাণ থেকে বৈশাখ মাসে কি কি করা উচিত এবং কোন 10টি কর্ম অবশ্যই করলে আপনার জীবনের সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা কিন্তু শুনবেন এবং নোট করে রাখবেন। তাহলে কিন্তু অন্যকে আপনারা বলতে পারবেন যে বৈশাখ মাসে এই সমস্ত কর্ম আমাকে অবশ্যই করা উচিত। এই ভিডিও থেকে জেনেছি
আর এই বৈশাখ মাসে শ্রীমদ্ ভগবদ্ গীতা কিন্তু ডেলি পড়তে হবে, এবং বাড়িতে সুন্দর ভগবানের একটি চিত্রপট থাকবে, রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব, গৌরনীতায়ের, যাতে প্রতিদিন ভগবানের চরণে তুলসী দিয়ে আরাধনা করতে পারেন। কারণ এই মাসে তুলসী জলদান খুব গুরুত্বপূর্ণ। এই বৈশাখ মাসের প্রথম দিন থেকেই তুলসী জলদান করতে হবে। আর সেই তুলসী জলদানের মাহাত্ম্য, কীভাবে আপনি তুলসী জলদান করবেন এবং কারা কারা তুলসী জলদান করতে পারবেন, তুলসী জলদানের কী ফল, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব বিস্তারিতভাবে। এই জন্য আপনারা এই গীতা পাঠ করার জন্য অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে আমরা অনলাইনে গীতা শিক্ষা লাভ করতে চাই প্রভু, তো আমাদেরকে গ্রুপে অ্যাড করে দিন। তো তাদেরকে আমি বলে থাকি যে আপনারা যে গীতা পড়বেন, আপনাদের বাড়িতে গীতা আছে? অনেকে বলে আমাদের কাছে ছোট্ট গীতা আছে। আমি বলেছি যে এই ছোট গীতা পড়ে আপনি কি শিখেছেন বলুন তো। একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলে যে প্রভু, গীতার শুধু এই অনুবাদগুলো আমি পড়ি। আমি বললাম, গীতার সুন্দর করে শ্লোক অনুবাদ এবং গীতার যে সুন্দর ব্যাখ্যা শিল প্রভুপাদ করেছেন, সেই গীতাটি আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই বৈশাখ মাসের প্রতিদিন গীতা পড়তে হবে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে সূর্যোদয়ের আগে উঠে স্নান করতে হবে। সেই স্নানের বিধি কি, গীতা পাঠের বিধি কি, গীতা কীভাবে বাড়িতে থেকে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই পাঠ করতে পারবেন, শিখতে পারবেন এবং আপনার ছেলে মেয়েকে, আপনার সন্তানকে এই গীতার শিক্ষা প্রদান করতে পারবেন, তা বিনামূল্যে আপনি ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে শিখতে পারবেন। তাই যারা বাড়িতে বসে বিনামূল্যে গীতার শিক্ষা লাভ করতে চান, আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চান, তারা এইখানে যে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে SMS করলেই আপনাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেব, যেখানে আপনি মোবাইল ফোনের মাধ্যমে ভগবদ্গীতার শিক্ষা লাভ করতে পারবেন। আর যারা নতুন রয়েছেন, ভিডিওটি দেখছেন, তারা অন্যদেরকে শেয়ার করবেন, তাহলে কিন্তু ভগবানের কৃপা লাভ করবেন। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা, যারা এই চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিলে সেই সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে প্রতি মাসে 2 দিন ভগবান নৃসিংহদেবের চরণে বিশেষ প্রার্থনা করা হয়। তাই বৈশাখ মাসের মাহাত্ম্য আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন। আমি বিভিন্ন পুরাণ থেকে অনেকগুলো পয়েন্ট বৈশাখ মাসের মাহাত্ম্য সম্বন্ধে বলবো এবং শেষে কোন 10টি কর্ম করলে আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে তা বর্ণনা করা হয়েছে। এখানে স্কন্দ পুরাণ থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি আমি। একসময় একজন ব্রাহ্মণ ছিলেন। এই ব্রাহ্মণ অত্যন্ত দরিদ্র ছিলেন এবং নিঃসন্তান ছিলেন, তার কোনো পুত্রকন্যা ছিল না। বৈশাখ মাস এখন শেষ হয়ে যাচ্ছে, মাত্র 3 দিন বাকি আছে। এই 3 দিন তুমি একটু বৈষ্ণবদের সেবা করো। তখন সেই মুনির নির্দেশে সেই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তিনি বৈষ্ণব সেবা করেছিলেন। এর ফলে পরবর্তী জীবনে তিনি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করলেন, কিন্তু তিনি ছিলেন নিঃসন্তান এবং দরিদ্র। তখন সেই ব্রাহ্মণ বললেন সেই ঋষিকে, আমি যে ব্রাহ্মণের দেহ লাভ করলাম এর কারণ কি? পূর্বজীবন আমি কি কর্ম করেছিলাম যার ফলে আমি ব্রাহ্মণের শরীর লাভ করলাম, এবং আমার দারিদ্রতার কারণ কি? তখন সেই ঋষি তাকে বললেন যে পূর্বজীবনে তুমি এই বৈশাখ মাসে তুমি অনিচ্ছা সত্ত্বে অনিচ্ছাকৃতভাবে অজ্ঞাত স্বরে তুমি 3 দিন মাত্র বৈষ্ণবদের সেবা করেছিলে। এর ফলে তুমি ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করেছ, কিন্তু তুমি অনেক কৃপণ ছিলে। এই কৃপণতার কারণে তুমি কোনো
ধন ঐশ্বর্য কোনোদিন কোনো ব্রাহ্মণকে দান করনি, কোনো সাধু সেবা করনি, কোনো আত্মীয় স্বজনের সেবা করনি। তোমার ধন ঐশ্বর্য তুমি কি করেছিলে? একটি মাটির নিচে লুকিয়ে রেখেছিলে। এই জন্য তুমি এই জীবনে দরিদ্র হয়ে জন্মগ্রহণ করেছো এবং তুমি নিঃসন্তান হয়ে জন্মগ্রহণ করেছো। তাই তুমি এখন মাত্র 3 দিন এই বৈষ্ণব সেবা করার ফলে আগের জীবনে তুমি এই পুণ্য লাভ করেছো। তাই তুমি এই জীবনে তুমি এখন বৈশাখ মাসে তুমি বৈষ্ণব সেবা করো, ভগবানের সেবা করো। তার ফলে তুমি আবার ধন ঐশ্বর্যবান হবে, পুত্র সন্তান লাভ করবে। তখন সেই বৈশিষ্ট্যমণি নির্দেশে সেই ব্রাহ্মণ তিনি এই বৈশাখ মাসে 7 দিন বৈষ্ণব সেবা করেছিলেন। তার ফলে তিনি সন্তান লাভ করলেন, তিনি ধনবান হলেন, তিনি সৌভাগ্যবান হলেন। স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে বৈশাখ মাসের মাহাত্ম্য, যে কার্তিক মাস, মাঘ মাস ও বৈশাখ মাস, সমস্ত মাসের মধ্যে এই 3টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই 3টি মাসের মধ্যে বৈশাখ মাস আরও বেশি মাহাত্ম্যপূর্ণ। কি কারণে? তার একটি উদাহরণ দিয়েছে সুন্দর, যে জননী যেমন স্ব সন্তানগণের ইষ্ট দান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায় কারক। অনেক মানুষ আছে জীবনে কোনোদিন সাফল্য লাভ করতে পারছেন না, চাকুরি পাচ্ছেন না, নিঃসন্তান, অনেক প্রকার সমস্যা রয়েছে তাদের জীবনে। এই বৈশাখ মাসে যদি কেউ শ্রীহরির আরাধনা করেন, শ্রীমদ্ ভগবদ্গীতা পড়েন, সাধু সেবা করেন, ভগবানের সেবা করেন, তাহলে ভগবান তার পূর্বজীবনের সমস্ত দুষ্কৃতি পাপ বিনাশ করে তাকে সৌভাগ্য প্রদান করেন, যার ফলে তিনি আবার এই জীবনে সুখ শান্তি ধন ঐশ্বর্য পুত্র সন্তান তিনি লাভ করতে পারেন। এই জন্য পদ্মপুরাণে এই বৈশাখ মাসের মাহাত্ম্য এইভাবে বর্ণনা করা রয়েছে। এবং পদ্মপুরাণের পাতাল খণ্ডে আবার বলা হয়েছে, সেখানে অম্বরীশ মহারাজকে বলছেন, হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃ স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। অর্থাৎ এই বৈশাখ মাসে সকালবেলা স্নান করা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা মায়াপুর ধামে এসেছেন দেখবেন আমাদের ভক্তরা খুব ভোরে উঠে গঙ্গায় গিয়ে স্নান করে। তো যাদের বাড়ির কাছে গঙ্গা আছে তারা অত্যন্ত ভাগ্যবান, গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন। বা যাদের বাড়ির কাছে কোনো এরকম পুকুর আছে বা যে কোনো নদী আছে সেখানে স্নান করতে পারেন। আর যদি নাও থাকে কোনো অসুবিধে নেই, আপনার স্নানের ঘরে সেখানে গঙ্গাকে স্মরণ করে স্নান করলেও কিন্তু অনেক ফল পাবেন। কিন্তু তাহলে এটা সূর্য ওঠার আগে স্নান করতে হবে, তাহলে কিন্তু সমস্ত পাপ ধুয়ে যাবে। তাই বলছেন প্রাতঃ স্নান দ্বারা সেই ফল লাভ হয়। কি ফল লাভ হয়? এখানে বলছেন যে আনন্দপুরে কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখ মাসে একবার প্রাতঃ স্নান দ্বারাই সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতঃ স্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়ে যায়। যথা নিয়মে মানে আমি বললাম, যদি গঙ্গাতে স্নান করতে পারেন, কোনো পুষ্করিণীতে বা সরোবরে স্নান করতে পারেন, বা গঙ্গাকে আহ্বান করে কোনো জলাশয়ে স্নান করেন, বা গঙ্গাকে স্মরণ করে স্নানের ঘরে স্নান করেন, সূর্য উদয়ের আগে স্নান করেন, তাহলে কিন্তু অনেক অনেক জীবনের পাপ শেষ হয়ে যাবে। স্কন্দ পুরাণে আবার বলা হয়েছে, মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ আদি দেবগণ তীর্থভিন্ন সকল জলই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন।
অর্থাৎ বৈশাখ মাসে যে কোনো জলেই সমস্ত তীর্থ অবস্থান করে। দেখুন বৈশাখ মাস তাহলে কত মাহাত্ম্যপূর্ণ। সূর্যোদয় হতে 6 ঘন্টা পর্যন্ত, যখন সূর্যোদয় হবে তখন থেকে 6 ঘন্টা পর্যন্ত তীর্থ আদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থ আদি দেবতাগণ তাদেরকে দারুণ অভিসম্পদ প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য। তাহলে তীর্থ আদি দেবতাগণ সূর্যোদয় থেকে 6 ঘন্টা প্রত্যেকটি জলাশয়ে অবস্থান করে। কি জন্য? মানুষেরা এসে যাতে স্নান করে। আর যে স্নান করবে না, দেবতাদের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হবে, দেবতারা তাদেরকে অভিশাপ দেবে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ স্নান করা। পদ্মপুরাণ আরও বলা হয়েছে, দেখুন অনেক মাহাত্ম্য। যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় যবন্য, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, 100 কোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। অর্থাৎ এই বৈশাখ মাসে দানের অনেক মাহাত্ম্য আছে। অনেক প্রকার দান আছে। আমি বারবার এটা বলি, দান কিন্তু 3 প্রকার আছে। ভগবদ্গীতায় সেটা বলেছেন, আপনারা পড়ে দেখবেন। একটি হচ্ছে সাত্ত্বিক দান, একটি আছে রাজসিক দান, আর একটি আছে তামসিক দান। তামসিক দানটা হচ্ছে অবজ্ঞা করে, অনাদর করে যে কোনো জায়গায়, বাসের মধ্যে, ট্রেনের মধ্যে অযোগ্য ব্যক্তিকে দান করা। এরকম তামসিক দান করলে তার কোনো পারমার্থিক মঙ্গল হবে না। আবার রাজসিক দান আছে, কিরকম? দান করে আপনি অনুশোচনা করলেন, এতগুলো টাকা আমি দান করে দিলাম, এই টাকাটা যদি আমি ব্যাংকে রেখে দিতাম কত আমার ইন্টারেস্ট হতো। আবার দান করার পরে অনুশোচনা করছেন, বা দান করে তার প্রতিদানে কোনো কিছু আশা করছেন। এই দানগুলো হচ্ছে রাজসিক দান। কিন্তু নিঃস্বার্থভাবে ভগবানের প্রীতির জন্য, বৈষ্ণবদের আনন্দের জন্য যখন আপনি এই বৈশাখ মাসে শ্রীমদ্ ভগবদ্ গীতা দান করবেন, বৈষ্ণবদেরকে ছাতা দান করবেন, এই বৈশাখ মাসে প্রচণ্ড রোদ, তাদের পাদুকা দান করবেন, জল দান করা, এই বৈশাখ মাসে জল দান করা খুব গুরুত্বপূর্ণ। বৈষ্ণবদের সেবা করানো খুব গুরুত্বপূর্ণ। অন্ন ভোজন করানো খুব গুরুত্বপূর্ণ। গীতা দানের অনেক মাহাত্ম্য আছে, তাই আপনারা এই বৈশাখ মাসে গীতা দান করতে পারেন। তাহলে এটা হচ্ছে সাত্ত্বিক দান। এই সাত্ত্বিক দানের ফলে কি হয়? সে এত পুণ্য অর্জন করে, তা 100 কোটি বর্ষেও গণনা করে শেষ করা যায় না। এরপরে স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে, দেখুন যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা, মধুর সামগ্রী মানে যেমন দুধ, দই, ঘি, মধু, এই সমস্ত দ্রব্য দিয়ে, জব দিয়ে, ফল দিয়ে, রসালো দ্রব্য দিয়ে ভগবান শ্রীহরির অর্চন করেন, তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। স্কন্দ পুরাণে এটা বলা হয়েছে। ভগবান গীতায় তো সেটা বলে দিয়েছেন যে 4টে জিনিস তার অত্যন্ত প্রিয়। পত্রং পুষ্পং ফলং তোয়ম যমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্ত অপরিতম অস্নামি প্রযতাত্মনা। যিনি ভক্তি সহকারে আমাকে সামান্য ফুল, ফল, জল এবং তুলসীপত্র আমাকে অর্পণ করে, তার সেই ভক্তিপ্লুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি। তাই ভক্তি সহকারে এই বৈশাখ মাসে ভগবানের আরাধনা করতে হবে। স্কন্দ পুরাণে আরও বলা হয়েছে, যে নর বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানে রত
যে নর বৈশাখ মাসে অরুণোদয়ের পূর্বে স্নানে রত হয় তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। বারবার কিন্তু একটাই কথাই বলা হচ্ছে, বৈশাখ মাসে প্রাতঃ স্নান খুব গুরুত্বপূর্ণ। বলা হয়েছে যে বৈশাখ মাসে হবিষ্য ভোজন, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরা শয়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরি পূজা অবশ্য কর্তব্য। যেমন কার্তিক মাসে হবিষ্যন্ন আহার করা হয়, তা বৈশাখ মাসে কেউ যদি হবিষ্যন্ন অর্থাৎ আতপ চাল সিদ্ধ করে ঘি দিয়ে ভগবানকে নিবেদন করে সেটা যদি সে গ্রহণ করে এবং ধরা শয়ন, ভূমিতে শয়ন করেন, মেঝেতে শয়ন করেন, ব্রহ্মচর্য ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত, এই বৈশাখ মাসে কিন্তু দুটো একাদশী আছে আমি বলে দিলাম, সেই একাদশী ব্রতটি অবশ্যই পালন করতে হবে এবং ইন্দ্রিয় সংযম করতে হবে। যারা গৃহস্থ রয়েছেন এই বৈশাখ মাসে অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে, তাহলে তাদের অনেক অনেক পুণ্য অর্জন হয়ে যাবে। বৈশাখ মাসে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়, এটা পদ্মপুরাণে বলা হয়েছে। তাই যাদের সমর্থ রয়েছে অবশ্যই এটা করবেন। এবং লাস্টে পদ্মপুরাণে আরেকটি সুন্দর উদ্ধৃতি রয়েছে, হরি প্রিয় বৈশাখে জল দান, হোম, প্রাতঃস্নান অক্ষয় পুণ্য স্বরূপ হয়ে থাকে। তাহলে বৈশাখ মাসের অনেক মাহাত্ম্য আমরা শ্রবণ করলাম। যারা ব্যবসায়ী রয়েছেন এই বৈশাখ মাসে কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই বিশেষ করে পহেলা বৈশাখ। এই দিনে আপনাদের যে ব্যবসা ক্ষেত্র, যেখানে আপনারা হাল খাতা করেন, তারা অবশ্যই আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠানে অনেকে আছেন ব্যবসা শুরু করেন, হাল খাতা করেন, তো এই দিনে আপনারা পুজো করেন। এই দিনে ভগবান শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের পুজো করতে হয়। অনেকে গণেশের পূজা করেন, অনেকে লক্ষ্মীর পূজা করেন। তো লক্ষ্মী নারায়ণ, অনেকে লক্ষ্মীর পূজা করেন শুধু, কিন্তু লক্ষ্মী নারায়ণ অর্থাৎ এই যে রাধা কৃষ্ণ একসঙ্গে আরাধনা করতে হয়। তো এই দিনে আপনার দোকানের সামনে কদলী বৃক্ষ, দুটো কলা গাছ রাখতে হবে এবং পূর্ণ মাটির ঘট জল পূর্ণ করে রাখবেন। তার উপর একটি ডাব দেবেন, একটি গামছা দেবেন, নতুন গামছা, একটি ফুলের মালা দেবেন এবং সেইখানে কিন্তু আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র একটু কীর্তন করবেন আর আপনাদের সকলের নাম গোত্র পাঠিয়ে দেবেন। সকলের জন্য কিন্তু এই বৈশাখ মাসের প্রথম দিনেই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা হবে। তো এখন এই বৈশাখ মাসের এই শুভ তিথি মানে পহেলা বৈশাখ শুরু হবে 14 এপ্রিল থেকে। এই দিনে কিন্তু 10টি কর্ম এই বৈশাখ মাসের এই পহেলা বৈশাখ থেকেই একদম 14 এপ্রিল থেকে এপ্রিল, তার পরবর্তী আসে মে, 14 মে পর্যন্ত তুলসী জল দান করতে হবে। যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে জল দান করবেন, অনেক মাহাত্ম্য রয়েছে। তাহলে এই 10টি কর্ম কিন্তু বৈশাখ মাসে অবশ্যই করবেন আপনারা। আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে প্রাতঃ স্নান, এতে কোনো রকম অলসতা করবেন না। সকালবেলা সূর্য ওঠার আগে, গরমের দিন যেহেতু, অবশ্যই স্নান করবেন। 2 নম্বর হচ্ছে অর্চন। অর্চন মানে ভগবান শ্রীকৃষ্ণের একটি চিত্রপট মানে ছবি রাখবেন। অনেকের বাড়িতে ভগবানের মানে রাধাকৃষ্ণের মূর্তি আছে, অনেকের বাড়িতে গোপালের মূর্তি আছে, অনেকের বাড়িতে গৌরনীতায়ের মূর্তি আছে বা ছবি আছে। তো সকালবেলা স্নান করে আপনি শঙ্খ বাজাবেন। এই শঙ্খটা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ, এই শঙ্খের ধ্বনি করা, বা অনেকের বাড়িতে শঙ্খ থাকে মানে আরতি করার জন্য, জল শঙ্খ বলা হয়, ওটা দক্ষিণমুখী শঙ্খ, ওটাকে বলা হয় লক্ষ্মী শঙ্খ। এরকম দক্ষিণমুখী একটি শঙ্খ পাওয়া যায়, সেই শঙ্খটি যদি ভগবানের চরণে কেউ রাখে, স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে থাকে। এই শঙ্খটির অনেক দাম আছে। তো যদি ছোট জল শঙ্খ থাকে সেটাও ভালো।
সেই জল সংকের মধ্যে যদি গঙ্গা জল না থাকে, সাধারণ জল দিয়ে, একটু অগুরু দিয়ে, একটু চন্দন দিয়ে, একটু দুর্ভাগাস দিয়ে, একটু ফুল দিয়ে যদি ভগবানকে একটু আরতি করেন, অর্ঘ্যদান করেন, সে আরতির পর সেই অর্ঘ্য জল যদি আমরা মস্তকে ধারণ করি, তাহলে সমস্ত তীর্থের স্নানের ফল লাভ হয়ে যায়। এটাকে বলে অর্চন। প্রদীপ দিয়ে, ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করা, ধূপ ধুনো দিয়ে, ফুল দিয়ে ভগবানকে আরতি করা, এটাকে বলে অর্চন। এটা করবেন। আর তুলসী সেবা, এই মাসটি এতই পবিত্র মাস, এই দিনে তুলসী আরাধনা করলে ভগবান স্বয়ং লক্ষ্মী দেবী সহ তার গৃহে বিরাজ করেন। এই মাসে, এই বৈশাখ মাসের প্রথম দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত 1 মাস ব্যাপী এই তুলসী জলদান করবেন। আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে তুলসীকে জলদান করবেন, কি কি আপনাদের সংগ্রহ করতে হবে, কি মন্ত্র বলবেন। এই তুলসী জলদানটা ডেলি করবেন। আর দান করা খুব গুরুত্বপূর্ণ। অনেকের গৃহস্থদের বাড়িতে গাভী আছে, যদি গাভীকে পুজো করতে পারেন, গাভীকে স্নান করানো এই পয়লা বৈশাখের দিনে, হ্যাঁ, তাহলে গাভীকে একটু পুজো করা, এটা খুব গুরুত্বপূর্ণ। যদি কারো বাড়িতে গাভী নেই, যেখানে গাভী আছে বা গোশালা আছে, সেখানে যদি কিছু অর্থ দান করে দেন, তাহলে কিন্তু আপনার অনেক মঙ্গল হবে। অনেকে মায়াপুরে আসেন, আমার সঙ্গে গোশালাতে যান, ওখানে অনেকে দান করে দেন যে প্রভু আমি গোমাতাকে দর্শন করব, তো অনেকে গিয়ে গোমাতাকে খাওয়ালো, তো গোমাতার সেবার জন্য কিছু অর্থ দান করলো, এটা খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্মণদেরকে দান করা, বৈষ্ণবদেরকে কিছু দান করা, কিছু গীতা দান করা এই বৈশাখ মাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা করবেন। 5 নম্বর হচ্ছে গীতা পাঠ। গীতা মাহাত্ম্যে বলা হচ্ছে কি, মলিনে মোচনং পুংসং জল স্নানং দিনে দিনে সকৃত গীতামৃত স্নানং সংসার মলনাশনম। জলে স্নান করলে যেমন আমরা পবিত্র হতে পারি, তেমনি প্রতিদিন গীতা পাঠ করলে কিন্তু আমাদের হৃদয় নির্মল হয়ে যায়। তবে কোন গীতা পড়বেন, আমি বারবার বলি কিন্তু এই কথাটা, কি কথাটা বলি, যে পড়ে না গীতা তার জীবন বৃথা, যার বাড়ি নেই গীতা তার বাড়ি বৃথা, তার জীবন বৃথা। অতএব ইস্কনের শ্রীমদ্ ভগবদ্ গীতা অবশ্যই সংগ্রহ করবেন। আজ লক্ষ লক্ষ মানুষ এই গীতা পড়ে তাদের জীবন কিন্তু পাল্টে গেছে, তারা কিন্তু জীবনে অনেক আনন্দ পাচ্ছেন। তাই এই বৈশাখ মাস অবশ্যই গীতা রাখবেন এবং প্রতিদিন পড়বেন। আমরা আপনাদের জন্য অনলাইনে গীতা শিক্ষার আসর চালু করেছি। আর 6 নম্বর হচ্ছে জপ করবেন। অনেকে বলেন যে প্রভু আমি মনে মনে জপ করি। আমার অনুরোধ, এই বৈশাখ মাসে মনে মনে জপ করবেন না। আমাদের সকাল 5টায় প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা মালাতে জপ করি। আপনি মোবাইল ফোন খুলে আমাদের সঙ্গে জপ করতে পারেন অনলাইনে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপের একটি মালা আপনি সংগ্রহ করবেন। যাদের মালা নেই তারা এখনই বলে দেবেন, এখন থেকে মালা পাঠিয়ে দেব, যাতে বৈশাখ মাসের প্রতিদিন আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র মালাতে জপ করবেন। 7 নম্বর হচ্ছে উপবাস করা। উপবাস বলতে এরকম নয় শনিবারে উপবাস, অমাবস্যার দিনে উপবাস, পূর্ণিমার দিনে উপবাস, এরকম নয়। এই বৈশাখ মাসে অনেক মাহাত্ম্যপূর্ণ তিথি আছে, এটা আমি পরে আরও বলবো। যেমন একাদশী তিথি আছে, 2টো একাদশী আছে, একাদশীর দিনে আপনি উপবাস থাকতে পারেন, বা পঞ্চশস্য বর্জন করে অনুকল্প গ্রহণ করতে পারেন। আর এই বৈশাখ মাসে তো একটি মাহাত্ম্যপূর্ণ তিথি আছে, সেটা তো আমি পরে বলবো, অক্ষয় তৃতীয়া, অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি। এই তিথিতে যতই ভালো কর্ম করবেন আপনি, সব আপনার জীবনে অক্ষয় ফল হয়ে যাবে। তাহলে উপবাস। আর 8 নম্বর হচ্ছে ব্রহ্মচর্য পালন। এটা খুব গুরুত্বপূর্ণ। যারা ব্রহ্মচারী আছেন সবসময় ব্রহ্মচর্য পালন করেন, কিন্তু যারা গৃহস্থ আছেন শাস্ত্রে বলা হয়েছে তারাও ব্রহ্মচর্য ব্রত পালন করতে পারেন। কিভাবে? স্বামী স্ত্রী একসঙ্গে থাকবেন, কিন্তু সন্তান জন্মদান ছাড়া তারা স্বামী স্ত্রীর মিলন করবেন না। আর এই বৈশাখ মাসে সম্পূর্ণরূপে আপনারা যৌন সঙ্গ বর্জন করে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে।
ইন্দ্রিয় সংযম করতে হবে, যেখানে সেখানে খাবেন না, ভগবানেরকে নিবেদন ছাড়া প্রসাদ গ্রহণ করবেন না, একাদশী ব্রত পালন করবেন, তাহলে খুব মঙ্গল হবে। 9 নম্বর হচ্ছে ভাগবত শ্রবণ। আমি তো এটা বারবার বলে থাকি, যিনি ভাগবতকে আশ্রয় করেছেন তার জীবনের আর কোনো অমঙ্গল থাকবে না। আর ভগবান 4টি জায়গা থাকেন: ভাগবত, তুলসী, গঙ্গা, ভক্তজনে, চতুর্ধা বিগ্রহ কৃষ্ণ, এই 4 সনে। তাই প্রতিদিন আমাদের ভাগবত পাঠ হয় সকালবেলা। এই বৈশাখ মাসে প্রতিদিন ভাগবত শ্রবণ করবেন। আর যাদের বাড়িতে ভাগবত নেই, এই বৈশাখ মাসে অবশ্যই একটি ভাগবত সংগ্রহ করার জন্য আপনারা বলবেন, আমি পাঠিয়ে দেব। ভাগবত পড়বেন, বাড়িতে রাখবেন, আপনার গৃহে স্বয়ং ভগবান বিরাজ করবেন। আর তুলসী জল দান করা তো মাহাত্ম্যপূর্ণ, আর ভক্ত সঙ্গ করা, আর প্রাতঃ স্নান করা। তাহলে 4টি জায়গায় ভগবান থাকেন। এই 4টির সান্নিধ্য লাভ করলে আপনি অবশ্যই মহাভাগ্যবান, মহাভাগ্যবতী হবেন। এবং লাস্টে হচ্ছে 10 নম্বরে নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম নাম সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগের 4 ধর্ম যুগেরও কারণ। এই জন্য এই কলি যুগের এটা হচ্ছে সবচাইতে ভগবানের কৃপা লাভ করার সহজ উপায়। যেমন কার্তিক মাসে গ্রামেগঞ্জে প্রতিদিন সকালবেলা বা সন্ধ্যাবেলা নগর কীর্তন করেন। তো বৈশাখ মাসে যদি প্রতিদিন আপনার পাড়াতে আপনারা 2-3 জন মিলে বা আপনার স্বামী স্ত্রী মিলে যদি একটু নাম কীর্তন করেন ডেলি 10-15 মিনিট, এটা কিন্তু অনেক অমঙ্গল দূর হয়ে যাবে। তো এটা আমাদের যে সমস্ত মন্দির রয়েছে গ্রামেগঞ্জে বা শহরে, ওইখানে কিন্তু ভক্তরা এটা করেন ডেলি। তো আপনারা এটা করবেন, তাহলে আশা করি এই বৈশাখ মাস 1431 বঙ্গাব্দ আপনাদের খুব ভালো মতো কাটবে, খুব আনন্দে কাটবে। জীবনের অনেক ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আপনার জীবনের সমস্ত কামনা বাসনা ভগবান পূর্ণ করবেন, আপনি সুখ শান্তি লাভ করবেন। এবং এই জীবনে যে পুণ্য লাভ করবেন তার ফলে কিন্তু পরবর্তী জীবন আপনি নিত্যকালের জন্য বৈকুণ্ঠ লোকে ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন। তা আশা করি এই বৈশাখ মাহাত্ম্য আপনি শ্রবণ করলেন, অন্যদেরকে শেয়ার করবেন। কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই